বিপ্রো আইএসপি টেকনিক্যাল অ্যানালাইসিস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এর আগের ভিডিওতে আমরা একটা 4 চ্যানেল এসএমপিএস রিপেয়ার করে দেখিয়েছিলাম, সিসিটিভি ক্যামেরার এসএমপিএস। এই পর্বে আমরা একটা 8 চ্যানেল সিসিটিভি ক্যামেরা এসএমপিএস, যেটা ব্র্যান্ড হলো সিপি প্লাস। তো সেই এসএমপিএসটা আমরা রিপেয়ার করে দেখাবো। আমি আমার এসএমপিএসের পুরো টিউটোরিয়ালটাকে 3টে পার্টে ভাগ করেছিলাম। ফার্স্ট পার্ট হলো এই লাইন থেকে এই ব্রিজ রেকটিফায়ার হয়ে ক্যাপাসিটার পর্যন্ত, ডিসি ক্যাপাসিটার পর্যন্ত। সেকেন্ড পার্ট হলো এই আইসি সহ মসফেট ড্রাইভার পার্টটা এবং চোখের প্রাইমারি সেকশনটা এই দিকটা। আর থার্ড পার্ট হলো আউটপুট পার্টটা। তো আমি এর আগের বার ফার্স্ট পার্টটা বেশি দেখিয়েছিলাম টিউটোরিয়ালটা রিপেয়ার করে। সেই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা লিঙ্কে গিয়ে দেখে নিতে পারেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেকেন্ড পার্টের প্রবলেমটা হলো মসফেট, আইসি অথবা এই ডায়োড অথবা চোখ থেকে আসবে। থার্ড পার্ট হলো এই ডায়োড দুটো, এগুলো ট্রানজিস্টার T220 প্যাকেজে আছে, কিন্তু এটা কিন্তু এক ধরনের ডায়োড। আর আউটপুট পার্টটা এবার আমি এই এসএমপিএসটা আমি আপনাদের সামনে প্রথম থেকে দেখছি, চেক করে যে কোথায় শর্টিং আছে, কোথায় হাফ শর্টিং আছে। আমি মিটারটাকে কন্টিনিউটি মোডে রাখলাম। এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্যে। আমাদের লাইন, এটা ছিল লাইন, এটা নিউট্রাল। তো লাইন নিউট্রাল, লাইন এখানে ফিউজ আছে, এখানে লাইন ফিল্টার আছে, আর লাইন ফিল্টারের পরে আছে ব্রিজ, 4খানা ডায়োড আছে 2 অ্যাম্পিয়ারের। তারপরে এটা হলো একটা ক্যাপাসিটার, এর প্লাস সাইডটা আছে এদিকে, এটা মাইনাস সাইডটা আছে। তো এই হলো টোটাল ফার্স্ট পার্টের অংশ। সেকেন্ড পার্টটা কী আছে, এখানে আইসি আছে, আইসির 1 নম্বর পিন আছে এদিকে, আর এটা একটা মসফেট আছে। তাহলে আমি এগুলো শর্টিংগুলো দেখব, কোথায় শর্টিং আছে বা কোথায় হাফ শর্টিং আছে, এগুলো আমরা এবার চেক করব। মিটারটাকে কন্টিনিউ মোডে নেব। তো আমি এখানে এনটিসি আছে, এনটিসিটা চেক করে নিলাম, তার মানে ওকে আছে, তার মানে এই পর্যন্ত লাইন ওকে আছে, ওকে। আর ফিউজটা যেহেতু নেই, ফিউজটা যেহেতু ব্রেক করেছে, সেহেতু আমি এখান থেকে ধরে নিচ্ছি লাইনটা। তাহলে এখানে দেখে নিচ্ছি, হ্যাঁ লাইন ঠিক আছে। এবার ডায়োডটা ঠিক আছে কিনা দেখার জন্য আমি দেখব। ডায়োডটা 4টে ডায়োড এখানে পরপর লাগানো আছে, আর এখানে এক ক্যাপাসিটার আছে। তা আমি দেখে নেবো ক্যাপাসিটারটা কোনোখানে শর্ট আছে কিনা, আগেই দেখে নিই। তাহলে ডায়োডটা তারপর দেখছি, ক্যাপাসিটারটা শর্ট আছে। ক্যাপাসিটার কিন্তু কোনো বাস্ট নেই, কিন্তু ক্যাপাসিটারটা শর্ট আছে। তাহলে আমার হয় ডায়োড থেকে প্রবলেম, নতুবা এর আউটপুটে যেখানে ক্যাপাসিটার থেকে ডিস্ট্রিবিউট হচ্ছে যে ফয়েলগুলো বা ট্রেসগুলো, সেখান থেকে কোনো প্রবলেম, অথবা কোনো ম্যাটেরিয়ালস থেকে প্রবলেম আছে, শর্টিং আছে। দেখুন ক্যাপাসিটারটা শর্ট দেখাচ্ছে। তো এক্ষেত্রে আমরা কী করব, ডায়োডগুলো প্রথমে চেক করা দরকার। চলুন ডায়োডগুলো একবার আপনাদের টপ সাইড থেকে দেখিয়ে দিই। ডায়োডের পজিটিভ সাইন দিক দিয়ে দেখুন 518, রেজিস্ট্যান্স বলে 518, সুতরাং এই ডায়োডটা ঠিক আছে। এটা দেখব, ডায়োডগুলো যেহেতু, হ্যাঁ এটা ঠিক আছে, ঠিক আছে। তার মানে কোনো ডায়োডে প্রবলেম নেই। চলুন তাহলে আমরা এখানে ক্যাপাসিটারটা কেন প্রবলেম হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করব। অন্য কোথায় শর্টিং আছে কিনা সেটা দেখব। তার আগে আমি আপনাদের একটা ডায়াগ্রাম দেখাবো, সার্কিট ডায়াগ্রাম, যেটা আপনাদের বোঝা দরকার সার্কিট ডিজাইনটা কি আছে এখানে। দেখুন এটা সেকেন্ড পার্ট, কারণ ফার্স্ট পার্টটা ডিসি পর্যন্ত, ব্রিজের পর যে ডিসি ক্যাপাসিটার পর্যন্ত পার্টটা কিন্তু প্রথম ভিডিওতে আমার আলোচনা করা আছে। সেকেন্ড পার্টটা হলো কি, ডিসি তো হয়ে গেল, ডিসিটা এখানে একটা চোখ আছে, যে চোখের প্রাইমারি সেকশন থেকে এই পর্যন্ত আমি মসফেট এবং আইসি এইটুকু আমি বলেছিলাম সেকেন্ড পার্ট আমার টিউটোরিয়ালে। তো সেকেন্ড পার্টটা কী হচ্ছে, দেখুন ডিসি এখানে 220 × 1.3 হলে অ্যাপ্রক্স 300 ভোল্টের উপরে আছে। এখানে ভোল্টেজটা ডিসি হয়ে আসলো, চোখের মধ্যে দিয়ে গিয়ে এটা একটা স্নোবার সার্কিট ইউজ করা আছে। আর এখান দিয়ে দেখুন যে লাইনটা আসছে এই চোখের মধ্যে দিয়ে, প্রাইমারি সেকশন চোখের, সেখান দিয়ে এসে ড্রেন, মসফেটের ড্রেনে পড়ছে। গেটটা কন্ট্রোল করছে আইসি, পিডাব্লিউএম কন্ট্রোলার আইসি 3843, ইউটিসি 3843 আইসি। দেখুন তার 6 নম্বর পিন থেকে 6 নম্বর পিন থেকে রেজিস্ট্যান্স সিরিজ হয়ে এই গেট কন্ট্রোল করছে। তাহলে এখান থেকে যে ভোল্টেজটা আসছে চোখের মধ্যে দিয়ে এসে এই ড্রেন হয়ে সোর্সে গিয়ে সার্কিট কমপ্লিট হচ্ছে। তা আমাদের বুঝতে হবে, তার মানে এই ক্যাপাসিটিটা নেগেটিভ বা ক্যাপাসিটার শর্টেজ আছে, মানে তার হলো এই গ্রাউন্ড আর পজিটিভটা শর্টেজ আছে এই সেকেন্ড পার্টের, মানে আমার চোখের প্রাইমারি পার্টের। এই চোখ যদি এটা ধরি, তাহলে প্রাইমারি পার্টটা কোনো কারণে শর্টেজ আছে। সেটা কোথা থেকে হতে পারে, যদি এমন হয় এখান থেকে লাইনটা ব্রেক করে অথবা অন্য লাইন দিয়ে সেখান থেকে ব্রেক করে, তার মানে বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, আইসি থেকে শর্টেজ হতে পারে প্লাস মাইনাস, অথবা
এই চোখ থেকে শর্টেজ হয়েছে মানে এই ড্রেন সোর্স আলাদা একসাথে হতে পারে, অথবা কোনো ডায়োড থেকে। যদিও ডায়োড থেকে শর্টেজ এখানে আসার কথা না, কারণ এই ক্যাপাসিটারটা শর্টেজ দেখাচ্ছে মানে এই লাইনটা হয় ডায়োড হয়ে কোনো জায়গায় শর্টেজ, অথবা এই ড্রেন হয়ে এই মসফেট হয়ে শর্টেজ, অথবা আইসি হয়ে শর্টেজ হবে। সার্কিট দেখুন সবসময় প্লাস থেকে মাইনাস থ্রু টার্ন নেয় সব সার্কিটের ডিজাইনে। তো আমি এখানে দেখতে হবে আমার তাহলে সার্কিটটা একটু বুঝে নিই। সেটা হলো প্লাস ভোল্টেজ এখানে আছে, ডিসি ভোল্টেজ, এবং সেই ভোল্টেজটা এখান থেকে এসে ড্রেন হয়ে সোর্স হয়ে বেরিয়ে যাচ্ছে এবং কন্ট্রোল করছে কি এই আউটপুট পিন 6 নম্বর পিন। আর এখানে একটা রেজিস্ট্যান্স, লো ভ্যালু রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সের উপরে এই সোর্স থেকে যেহেতু গ্রাউন্ডে গিয়ে পড়ছে, মানে সার্কিটটা কমপ্লিট হচ্ছে, তাহলে এখান থেকে যত কারেন্ট পাস হচ্ছে সেটা দেখার জন্য আইসেন্স বলে একটা 3 নম্বর পিন আছে কন্ট্রোলিং। আর এই আইসিটা যে ফ্রিকোয়েন্সি অ্যাপ্রক্স ড্রাইভ করছে সেটা হলো পিডাব্লিউএম, সেটা হলো 80 কিলোহার্টজ, এবং সেটা কন্ট্রোল হচ্ছে ভি রেফারেন্স ভোল্টেজ আর আরটি সিটি পিন থেকে। মানে এই পিন থেকে একটা রেজিস্ট্যান্স 4 আর 4 থেকে একটা ক্যাপাসিটার, মানে এটা আরটি এটা সিটি, এই দুটো ভ্যালুর ক্যালকুলেশনের উপর এটা এই আইসি ডেটাশিট দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই আরটি সিটির উপর ডিপেন্ড করছে যে পিডাব্লিউএম কন্ট্রোলটা কত ফ্রিকোয়েন্সিতে হবে। ফ্রিকোয়েন্সি এখানে 80 কিলোহার্টজ অ্যাপ্রক্স করা আছে এই সার্কিটে। 2 নম্বর পিন 5 নম্বর পিন গ্রাউন্ড করা আছে, আর এই অপ্টোকাপলার দিয়ে সেকেন্ড পার্টটাকে কন্ট্রোল করা আছে। সেকেন্ড পার্টের ভোল্টেজ থেকে কন্ট্রোলিং করা আছে 1 নম্বর পিন হয়ে অপ্টোকাপলার দিয়ে। এই হলো টোটাল সার্কিটটা মোটামুটি। আর এখানে একটা জিনিস বলার আছে, আউটপুট পার্টে যে ডায়োডটা লাগানো আছে যেটা আমি বলছিলাম সেটা দুটো আছে, এখানে আমি একটা দিয়েছি ডিজাইনে। সিবি প্লাসের 10 অ্যাম্পিয়ার সার্কিটে 2খানা ডায়োড ইউজ করা আছে এই 3 পিনের T220 প্যাকেজের, আর 5 অ্যাম্পিয়ার সার্কিটের ক্ষেত্রে একটা ডায়োড ইউজ করা থাকবে। তো আমি এবার সার্কিটটা মোটামুটি বুঝিয়ে দিলাম। তাহলে এবার আমি দেখব যে কী করে হয়। এখানে একটা জিনিস জানানো আছে, এখানে যে মসফেটটা ইউজ করা আছে SBF 7N65 সিবি প্লাস এসএমপিএসে বা 840 অন্য এসএমপিএসে থাকতে পারে, যেগুলো প্রত্যেকটাই হাই ভোল্টেজ এবং হাই অ্যাম্পিয়ার। তো এই এসএমপিএসের মসফেটের প্রত্যেকের প্রথম 1 নম্বর পিন হলো গেট, 2 নম্বর পিন ড্রেন, 3 নম্বর সোর্স। তার মানে 1 নম্বর পিন হলো কন্ট্রোল পিন, গেট আইসি থেকে কন্ট্রোল হবে, 2 নম্বর পিন চোখ থেকে আসবে ভোল্টেজটা, আর সোর্স থেকে বেরিয়ে গিয়ে গ্রাউন্ডে পড়বে। এই হলো মেইন ফান্ডা। তার মানে এই হলো ক্যাপাসিটারটা। এবার ক্যাপাসিটার শর্ট হয়েছে কি না, যেহেতু ক্যাপাসিটার কোনো বাস্ট নেই, ক্যাপাসিটার যেহেতু শর্ট হয়েছে কি না সেটা বোঝার জন্য আমি এই পজিটিভ লাইনটা আমি একটু দেখবো। এই পজিটিভ লাইনটা তাহলে আমার সার্কিট অনুযায়ী এই আসছে, এসে আমি জানি সিবি প্লাসের ক্ষেত্রে চোখ কোনোটা পাশাপাশি থাকতে পারে, তবে এক্ষেত্রে চোখটা আছে এই, আর এর চোখটা আছে এই। তার মানে যদি আমি সার্কিটের থেকে ধরে নিই এই পজিটিভ ভোল্টেজটা এই চোখ দিয়ে আসছে, এসে এদিক থেকে উল্টো করে ধরলে এই প্রথম পিনটা হলো গেট, তারপর একটা ড্রেন, তারপর একটা সোর্স। তার মানে মাঝের পিনটা ড্রেন, তার মানে গেট পিনটা কোনোভাবে কন্ট্রোল হবে এর 6 নম্বর পিন থেকে। প্রথম পিনটা গেট, তাই সার্কিটে ছিল। আর এর ড্রেন পিনটাতে ভোল্টেজ ঢুকবে আর সোর্স থেকে ভোল্টেজটা নেগেটিভে যাবে। তার মানে এটা ড্রাইভ হবে এ দিয়ে 1 নম্বর পিন থেকে, 2 নম্বর ভোল্টেজ ঢুকবে, 3 নম্বর দিয়ে বেরিয়ে গ্রাউন্ডে পড়বে, সার্কিট কমপ্লিট হবে। তো চলুন তাই করা আছে এখানে, আমি দেখিয়ে দিচ্ছি। এই হলো প্লাস ভোল্টেজ, ক্যাপাসিটার আসলো, এটা গেট পিন, এটা ড্রেনে গেল, সোর্স। তো আমি এখানে একটু দেখার চেষ্টা করব যে আমাদের অন্য কোথাও শর্টিং আছে কি না। আমি এই বোর্ডের শর্টিংটা দেখার জন্য প্রথমে ডায়োডগুলো চেক করে নিই, তাতে সুবিধা হবে, সবাইকে সেটা করতেও হবে। অন্য শর্টিংগুলো আছে কি না, ডায়োড ঠিক আছে, ডায়োড ঠিক আছে, আরেকটা ডায়োড দেখতে পাচ্ছি, এই ডায়োডটা যেহেতু একটা 10 ohms রেজিস্ট্যান্সে প্যারালালে আছে সেহেতু এটা শর্টিং দেখাচ্ছে, কিন্তু আদৌ ডায়োডটা ঠিক থাকতে পারে, এটা খুলে চেক করতে হবে পরে। তো আমি যেহেতু এখানে একটা 10 ohms রেজিস্ট্যান্স প্যারালালে আছে, আমার সার্কিটেও তাই ছিল, সার্কিটটা আপনারা ব্যাকে গিয়ে দেখলে বুঝতে পারবেন। তাহলে এখানে আমি একবার দেখব যে এখানে কি কি প্রবলেম হতে পারে। আইসিগুলো শর্ট হতে পারে, আমার ডায়োডগুলো তো আমি চেক করে দেখলাম, মসফেট চেক করতে হবে। চলুন মসফেটটা চেক করে দেখি একবার। দেখুন গেট আর ড্রেনস শর্ট হয়ে আছে, আমি যদি তাই দেখে নিই, কোনোদিন গেট আর ড্রেন শর্ট হয়ে থাকতে পারে না। চলুন আমরা গেট আর ড্রেন থেকে তো পেয়ে যেতে পারি, কারণ দেখুন এই ক্যাপাসিটারটা শর্ট হয়ে আছে, তার মানে কোনো কারণে পজিটিভ ভোল্টেজটা এখানে আসার পরে, না এটা গেট আর ড্রেন না, মেইনলি ড্রেন আর সোর্স, আমি বলতে ভুল করলাম, এটা গেট পিন আছে, এটা ড্রেন, এটা সোর্স। দেখুন ড্রেন আর সোর্স শর্ট হয়ে আছে, তার মানে হিসেব বলছে আমাদের সার্কিটের ক্ষেত্রে দেখুন এই পিনটাই শর্ট হয়ে আছে, মানে পজিটিভ ভোল্টেজ এসে এখানে আসলো, এই যে ড্রেনে ঢুকলো, গেট কন্ট্রোল করার প্রয়োজনে ড্রেন আর সোর্স শর্ট হয়ে গেছে।
তাহলে আমি একটা কাজ করি আপনাদের সুবিধার জন্য, আমি এটা ডিসোল্ডার করে দিই। দেখুন আমি এটা ডিসোল্ডার করে দিয়েছি অলরেডি। দেখুন এটার প্রথম পিনটা হলো গেট, যেটা আইসি দিয়ে কন্ট্রোল হচ্ছিলো 6 নম্বর পিন থেকে। তারপর একটা ড্রেন, মানে পজিটিভ ঢুকছে, সোর্স থেকে বেরিয়ে গ্রাউন্ডে পড়ছে। তো চলুন আমি একটু মেপে দেখাই আপনাদের। গেট আর ড্রেনের মধ্যে কোনো শর্টেজ নেই, কিন্তু ড্রেন আর সোর্সের মধ্যে শর্টেজ আছে। আমি যদি পজিটিভ মিটারের প্রোবটা উল্টেও ধরি তাতেও তাই দেখাচ্ছে। এবার দেখুন আমি এখানে চেক করে দেখব কোনো শর্টেজ আছে কিনা। গেট আর ড্রেন নেই, ড্রেন আর সোর্সেও নেই। তাহলে ক্যাপাসিটারটা দেখছি এবার ভালো আছে কি খারাপ আছে, দেখুন নেই। তার মানে এখন আপাতত কোনো শর্টেজ নেই। এখন আমি দেখব এখানে নতুন একটা মসফেট বসিয়ে যে তারপরে আর কোনো শর্টেজ আছে কি না, বা বোর্ডে আর কোনো শর্টেজ আছে কি না। ক্যাপাসিটারগুলো একবার করে আমাদের চেক করতে হবে। এর 6 নম্বর পিন থেকে একটা রেজিস্ট্যান্স হয়ে, এই যে 6 নম্বর পিন থেকে 1 2 3 4 5 6 6 নম্বর পিন থেকে রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স হয়ে গেট পিনে ঢুকছে। যেহেতু রেজিস্ট্যান্সগুলো 10 ohms-এর আছে, সেই জন্য কিন্তু রেজিস্ট্যান্সগুলো শর্টেজ দেখাচ্ছে, 10 ohms দেখাচ্ছে। সুতরাং ক্যাপাসিটার নেই। আরেকটা ভোল্টেজ আছে এখানে একটা, যেটা ড্রাইভ করছে এর ভিসিসি পিনকে, সেটা এখানে একটা ক্যাপাসিটার আছে। এই ক্যাপাসিটারটা চেক করে দেখুন, নেই। ছোট পিএফ ক্যাপাসিটারগুলো চেক করে দেখব, নেই। এখানে দুটো পিএফ ক্যাপাসিটার আছে। আরটিসিটি ভ্যালুর ক্যাপাসিটারটা এখানে আছে, কোনো শর্টেজ নেই। এখানে দুটো লো ভ্যালুর ক্যাপাসিটার আছে, এগুলো চেক করেছি, অলরেডি নেই। অপটো কাপলারটা দেখার প্রয়োজন হচ্ছে না, কারণ আইসিতে কোনো শর্টেজ নেই, মসফেটের কোনো শর্টেজ নেই। ক্যাপাসিটার শর্টেজ শো হচ্ছিল মসফেটের ড্রেন আর সোর্স পিন শর্টেজের জন্য। তো আমি এবার একটা নতুন মসফেট লাগিয়ে বোর্ডটা টেস্ট করার চেষ্টা করব। আউটপুটে প্রবলেম আছে কিনা সেটা পরে দেখব, কারণ আগে যে পার্টে প্রবলেম সেটা সলভ করব। এবার আমি দেখব ক্যাপাসিটারের শর্টেজটা কিছু আছে কিনা। নেই। তো আমি আইসিটাও শর্টেজ দেখব, নেই। 7 নম্বর পিন পজিটিভের সাথে নেগেটিভ 2 আর 5, তাতেও কোনো শর্টেজ নেই। ওকে, তার মানে কোনো শর্টেজ নেই, কোনো ডায়োডও আর শর্টেজ নেই। ডায়োড এগুলোও ঠিক আছে, ফার্স্ট ডায়োডগুলোও ঠিক আছে, সার্কিট দেখলে বুঝতে পারবেন। আইসিটাও ঠিক আছে, শুধু মসফেটের প্রবলেম ছিল, তার জন্য ক্যাপাসিটার শর্ট করছিল এবং শর্ট দেখাচ্ছিল, এবং অবশ্যই ফিউজটা সেই জন্য উড়ে গেছে। তো আমি এবার লাইনটা দিয়ে চেক করব। আমি লাইন নিউট্রাল তার, পাওয়ার তারটা লাগিয়ে দিলাম, কিন্তু এখানে একটা জিনিস আমি খেয়াল করতে ভুলে গেছি, সেটা হলো আমাদের ফিউজটা যেহেতু বাস্ট করেছে, ফিউজটা লাগাতেই হবে। সেটা ফিউজটা আমি একটা সোল্ডারিং করে নিই। এবার আমরা পাওয়ারটা দিয়ে দেখব। আমরা পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি একটা সিরিজ বাল্বের, 200 ওয়াট বাল্বের। আমার টেস্টিং বোর্ড থেকেই দিচ্ছি, কারণ কোথাও শর্টেজ আছে, যতটুকু আমি জানি শর্টেজ নেই, তবুও চেক করার জন্য একবার সিরিজ বাল্বটা ইউজ করছি। দেখুন আমাদের বোর্ডের আউটপুট এলইডি এসে গেছে, তার মানে বোর্ডটা শুধুমাত্র মসফেটের প্রবলেম ছিল আর ফিউজের। ওকে, তাহলে আমি যেহেতু এটা মসফেটটা হিটসিং লাগানো আছে, সেহেতু হিটসিংটা আমি লাগিয়ে এটা ফাইনাল সেট আপ করবো। তো এক্ষেত্রে আমরা যা শর্টেজে শিখলাম সেটা একবার আমরা ডেসক্রিপশান দিয়ে আপনাদের দেখিয়ে দেব, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন এই সার্কিটের ক্ষেত্রে এই যে ভোল্টেজটা, প্লাস ভোল্টেজটা আসছে, এটা এই যে চোখটা আছে, চোখের প্রাইমারি সেকশন হয়ে মসফেট দিয়ে ড্রাইভ হবে, এবং ড্রাইভটা করবে হলো আমাদের এই আইসিটা 3843 PWM কন্ট্রোল আইসি, যেটা আইসি কন্ট্রোল হচ্ছে 6 নম্বর পিন থেকে। 3 নম্বর পিন একটা কারেন্ট সেন্স করছে,
এখানে দেখুন 2 আর 5 নেগেটিভ আছে, 4 আর 8-এর মধ্যে একটা রেজিস্ট্যান্স আছে, 4 থেকে একটা গ্রাউন্ডের সাথে একটা ক্যাপাসিটার আছে, এই আরটি আর সিটি মানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটার দিয়ে একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হচ্ছে, যেটা 80 কিলোওয়াটসের মতো। তো এই হলো টোটাল ফান্ডা। এখানে ডায়োডগুলো চেক করবেন, আপনি চেক করতে হতে পারে শর্টেজ হতে পারে। এই রেজিস্ট্যান্সটা 10 ohms ছিল, এখানে এই ডায়োডটা সেজন্য শর্টিং দেখাচ্ছিল, এই ডায়োডটা সত্যি শর্টিং থাকতে পারে, সেটাও আমাকে চেক করতে হবে। যেহেতু এটা দেওয়ার পরে আর শর্টিং নেই, অন্য কোনো সমস্যা ছিল না, তাই কিন্তু আমি এটা চেক করি, নাহলে ডায়োডটা খুলে চেক করতে হতে হবে। এখানে এইটাই শর্ট ছিল, আমি ড্রেন টু সোর্স শর্ট ছিল, সেজন্যই কিন্তু আমাদের এই সার্কিটটায় পজিটিভ টু নেগেটিভ শর্ট দেখাচ্ছিল। যদি এখান থেকে দেখুন সেকেন্ড পার্টের এই পার্টের থেকে এর গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডে কিন্তু একটা ক্যাপাসিটার দিয়ে কানেক্ট করা আছে। যদিও সি প্লাস বোর্ডে 10 অ্যাম্পিয়ার বোর্ডে দুখানা ক্যাপাসিটার পরপর সিরিজে লাগানো আছে, সেটাও আপনি দেখে নেবেন। ক্যাপাসিটারগুলো শর্টেজ থাকলেও প্রবলেম হতে পারে, তাতেও ক্যাপাসিটার বাস্ট করতে পারে, ফিউজ বাস্ট করতে পারে। এই হলো টোটাল ফান্ডা। এখানে দেখে নিতে হবে যে মসফেটটা লাগানো আছে তার প্রথম পিন GDS মানে গেট, ড্রেন অ্যান্ড সোর্স। এই হলো সার্কিট। অ্যাভারেজ সব SMPS সার্কিট মোটামুটি একই ধরনের থিওরি মেনটেন করে। আর আউটপুট সেকশনটা প্রবলেম হয়, এটা একটা ডায়োড আছে T220 প্যাকেজে, এই ডায়োডে অ্যানোড আর ক্যাথোড, অ্যানোড পিন দুখানা থাকে দুদিকে আর ক্যাথোড পিন মাঝে। তো আউটপুট সেকশন নিয়ে কোনো ভিডিও বানালে হলে নেক্সট ভিডিওতে আমি আপনাদের সাথে দেখা করব, যাতে আউটপুটের কোনো সেকশন নিয়ে আমি ডিসকাস করতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।